আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি কি জানেন দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আজকে জানবো এর ভয়াবহ পরিণতি এবং কেন এটি কখনোই অভ্যাসে পরিণত করা উচিত নয়। ব্যস্ততা, পাবলিক টয়লেটের অনুপস্থিতি কিংবা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব না করা। কিন্তু আপনি ভাবছেন হয়তো এতে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখার ফলে আপনার শরীরের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে, যেমন মূত্রথলির উপর চাপ। দীর্ঘক্ষণ যদি প্রস্রাব আটকে রাখেন তাহলে আপনার মূত্রথলি অতিরিক্ত প্রসারিত হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার ফলে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়, মূত্রথলির কার্যকারিতা কমে যায়, কিডনির অভাবনীয় ক্ষতি হতে পারে, যেমন বারবার এমনটা করলে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার ফলে আপনার শরীরে যেসব লক্ষণ দেখা যায়: ঘন ঘন প্রস্রাবের অনুভূতি হয়, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, শরীরে পানি জমা হয়ে যায়, কোমরে ব্যথা হয় এবং পেট ফুলে যেতে পারে। কিভাবে প্রতিকার করবেন এবং সচেতন হবেন? সময় মতো প্রস্রাব করার অভ্যাস করুন, যথেষ্ট পরিমাণে পানি পান করার চেষ্টা করুন, জনসম্মুখে টয়লেট ব্যবহার নিয়ে সংকোচ দূর করুন, অফিস বা স্কুলে বিরতির সময় ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আমাদের এরকম স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিস্তারিত জানতে ভিজিট করুন redonpharma.com। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।